আধুনিক বাংলা সাহিত্যের প্রথম মুসলিম মহাকবি কে? আধুনিক বাংলা সাহিত্যের প্রথম মুসলিম মহাকবি হলেন কায়ক্রবাদ। কায়ক্রবাদের প্রকৃত নাম কি? কায়ক্রবাদের প্রকৃত নাম ছিল কাজেম আল কোরাইশি। কবি কায়ক্রবাদের বাড়ি কোথায়? কবি কায়ক্রবাদের বাড়ি ছিল ঢাকা জেলার নবাবগঞ্জে। কবি কায়ক্রবাদের সঠিক জন্মস্থান কোনটি? অর্থাৎ কবি কায়ক্রবাদ কত সালে জন্মগ্রহণ করেন? অ্যান্সারটা হবে তিনি 1857 সালে জন্মগ্রহণ করেন। কায়ক্রবাদের প্রথম কাব্যগ্রন্থ কোনটি? কায়ক্রবাদের প্রথম কাব্যগ্রন্থ হচ্ছে বিরহ বিলাপ। মহাকাব্য রচয়িতা হিসেবে বিশেষ উল্লেখযোগ্য কে? চারটি অপশন দেখতে পাচ্ছেন। মহাকাব্য রচয়িতা হিসেবে বিশেষ উল্লেখযোগ্য কবি কায়ক্রবাদ। নিচের কোনটি মহাকাব্য? মহাশ্মশান কায়ক্রবাদের একটি মহাকাব্য। কবি কায়ক্রবাদের মহাকাব্য কোনটি? কবি কায়ক্রবাদের মহাকাব্য মহাশ্মশান। মহাশ্মশান মহাকাব্যের কবি কে? মহাশ্মশান মহাকাব্যের কবি কায়ক্রবাদ। কবি কায়ক্রবাদ রচিত মহাশ্মশান কাব্যের ঐতিহাসিক পটভূমি কি ছিল? 37তম বিশেষে আসছে। মহাশ্মশান কাব্যের ঐতিহাসিক পটভূমি ছিল পানিপথের তৃতীয় যুদ্ধ। কায়ক্রবাদের রচিত গ্রন্থ নয় কোনটি? চারটে অপশন দেখতে পাচ্ছেন। কায়ক্রবাদের রচিত গ্রন্থ নয় চিন্তা তরঙ্গিনী। চিন্তা তরঙ্গিনী হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের রচনা। কোন গ্রন্থটি মহাকাব্য? 26তম বিশেষে আসছে। মহাকাব্য হচ্ছে বৃত্ত সংহার। স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায় এটি কার রচনা? স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায় এটি রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়ের রচনা। চিন্তা তরঙ্গিনী কাব্যগ্রন্থের রচয়িতা কে? চিন্তা তরঙ্গিনী কাব্যগ্রন্থের রচয়িতা হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়। মহাকাব্য জাতীয় রচনা বৃত্ত সংহারের রচয়িতা কে? বৃত্ত সংহারের রচয়িতা হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়। আধুনিক বাংলা সাহিত্যে প্রথম কাব্য কোনটি? আধুনিক বাংলা সাহিত্যে প্রথম কাব্য হচ্ছে রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়ের পদ্মিনী উপাখ্যান। পদ্মিনী উপাখ্যান কাব্য কে রচনা করেন? পদ্মিনী উপাখ্যান কাব্য রচনা করেন রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়। রৈবতক, কুরুক্ষেত্র, প্রভাস এই ত্রয়ী মহাকাব্য কার রচনা? এই ত্রয়ী মহাকাব্য রচনা করেন নবীনচন্দ্র সেন। নবীনচন্দ্র সেন রচিত কাব্য কোনটি? নবীনচন্দ্র সেন রচিত কাব্য হচ্ছে পলাশীর যুদ্ধ। বাংলার কাব্য, বাংলার ভাষা মিটায় আমার প্রাণের পিপাসা, সে দেশে আমার নয় গো আপন, যে দেশে বাঙালি নেই। এই পংক্তিটি কোন কবির কবিতা থেকে উদ্ধৃত করা হয়েছে? অর্থাৎ কোন কবির কবিতা থেকে নেওয়া হয়েছে? এটি মহাকবি কায়ক্রবাদের কবিতা থেকে নেওয়া হয়েছে। মহাশ্মশান মহাকাব্য কোন সালের পানিপথের যুদ্ধের উপর ভিত্তি করে রচিত? মহাশ্মশান মহাকাব্য তৃতীয় পানিপথের যুদ্ধের উপর নির্মিত। আর তৃতীয় পানিপথের যুদ্ধ হয় 1761 সালে। কায়ক্রবাদের মহাশ্মশান গ্রন্থটি কোন ধরনের রচনা? দেখেন, একই ধরনের প্রশ্ন বিভিন্নভাবে আসছে। কায়ক্রবাদের মহাশ্মশান গ্রন্থটি একটি মহাকাব্য। নিচের কোনটি উপন্যাস নয়? চারটে অপশন দেখতে পাচ্ছেন। মহাশ্মশান কবি কায়ক্রবাদের একটি মহাকাব্য। শিব মন্দির কাব্যগ্রন্থের রচয়িতা কে? শিব মন্দির কাব্যগ্রন্থের রচয়িতা কবি কায়ক্রবাদ। আজান কবিতাটি কার রচনা? আজান কবিতাটি কায়ক্রবাদের রচনা। অশ্রুমালার কবি কে? অর্থাৎ অশ্রুমালা কাব্যের কবি হচ্ছেন কায়ক্রবাদ। কোনটি কায়ক্রবাদের রচনা? চারটে অপশন দেখতে পাচ্ছেন।
সো কায়ক্রবাদের রচনা হচ্ছে অমিয় ধারা। কায়ক্রবাদ কর্তৃক রচিত কাব্যগ্রন্থ কোনটি? কায়ক্রবাদ রচিত কাব্যগ্রন্থ মহাশ্মশান, অমিয় ধারা, অশ্রুমালা। অ্যান্সারটা উপরে সবগুলো তার কাব্যগ্রন্থ। বিহারীলাল চক্রবর্তীকে কে ভোরের পাখি বলেছেন? বিহারীলাল চক্রবর্তীকে ভোরের পাখি বলেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। বিহারীলাল চক্রবর্তীর শ্রেষ্ঠ কাব্য কোনটি? বিহারীলাল চক্রবর্তীর শ্রেষ্ঠ কাব্য হচ্ছে শারদামঙ্গল। বন্ধুবিয়োগ কাব্যটির রচয়িতা কে? বন্ধুবিয়োগ কাব্যটির রচয়িতা বিহারীলাল চক্রবর্তী। নিচের কোনটি লিরিক শব্দের প্রতিশব্দ? লিরিক শব্দের অর্থ হচ্ছে গীতি কবিতা। আত্মভাব প্রদান কবিতা হল গীতিকাব্য। কোন কাব্যের সুর প্রকৃতি ও নারী প্রেম? প্রণয় কাব্যের সুর প্রকৃতি ও নারী প্রেম। বাংলা সাহিত্যের সর্বাধিক সমৃদ্ধ ধারা কোনটি? 12তম বিশেষে আসছিল। সো বাংলা সাহিত্যের সর্বাধিক সমৃদ্ধ ধারা গীতি কবিতা। বাংলা গীতি কবিতার জনক বা প্রথম কবি কে? বাংলা গীতি কবিতার জনক বা প্রথম কবি বলা হয় বিহারীলাল চক্রবর্তীকে। বাংলা গীতি কবিতার পুনর্বিকাশ ঘটে রবীন্দ্রনাথ ঠাকুরের হাত ধরে। বাংলা গীতি কবিতায় ভোরের পাখি কে? 14 এবং 11তম বিশেষে আসছে। সো বাংলা গীতি কবিতায় ভোরের পাখি বলা হয় বিহারীলাল চক্রবর্তীকে। ভোরের পাখি কোন কবির উপাধি? ভোরের পাখি বিহারীলাল চক্রবর্তীর উপাধি। কে মহাকাব্য রচয়িতা নন? 4টে অপশন দেখতে পাচ্ছেন। সো মহাকাব্য রচয়িতা নন বিহারীলাল চক্রবর্তী। নিসর্গ সন্দর্শন কাব্যটি কার রচনা? কাব্যটির রচয়িতা বিহারীলাল চক্রবর্তী। 19 শতকের গীতিকাব্য ধারার অন্যতম কবি কে? অন্যতম কবি বিহারীলাল চক্রবর্তী। কোনটি আধুনিক যুগের কাব্য? আধুনিক যুগের কাব্য হচ্ছে শারদামঙ্গল। প্রেম প্রবাহিনী কাব্যের রচয়িতা কে? প্রেম প্রবাহিনী কাব্যের রচয়িতা বিহারীলাল চক্রবর্তী। কোনটি আধুনিক যুগের কাব্য? মনসামঙ্গল, অন্নদামঙ্গল, কালিকামঙ্গল এগুলো ছিল মধ্যযুগের কাব্য, বাট শারদামঙ্গল আধুনিক যুগের কাব্য, আর এটির রচয়িতা বিহারীলাল চক্রবর্তী। নিচের কাকে স্বভাব কবি বলা হয়? স্বভাব কবি বলা হয় গোবিন্দ দাসকে। প্রেম ও ফুল, কস্তুরী, ফুল রেণু কাব্যগুলো কে রচনা করেন? প্রেম ও ফুল, কস্তুরী, ফুল রেণু কাব্যগ্রন্থের রচয়িতা গোবিন্দচন্দ্র দাস। ঢাকা প্রকাশ সাপ্তাহিক পত্রিকাটির সম্পাদককে? 40তম বিশেষে আসছে। সো ঢাকা প্রকাশ সাপ্তাহিক পত্রিকার সম্পাদক ছিলেন কৃষ্ণচন্দ্র মজুমদার। কেন পান্ত ক্ষান্ত হও হেরি দীর্ঘ পথ কার লেখা? 33তম বিশেষে আসছে। সো কেন পান্ত ক্ষান্ত হও হেরি দীর্ঘ পথ এটি রচয়িতা কৃষ্ণচন্দ্র মজুমদার। কাটা হেরি ক্ষান্ত কেন কমল তুলিতে দুঃখ বিনা সুখলাভ হয় কি মহিতে উক্তিটি কার? এই উক্তিটি রচয়িতা কৃষ্ণচন্দ্র মজুমদার। আমি বাংলায় গান গাই, আমি বাংলায় গান গাই গানের সুরকার ও গীতিকার কে? গানের সুরকার ও গীতিকার প্রতুল মুখোপাধ্যায়। এশা কাব্যগ্রন্থের রচয়িতা কে? এশা কাব্যগ্রন্থের রচয়িতা অক্ষয় কুমার বড়াল। বাবুই পাখিরে ডাকি বলিছে চড়াই কুড়ে ঘরে থেকে করো শিল্পের বড়াই কবিতাংশটুকুর রচয়িতা কে? এই বিখ্যাত কবিতার লাইনটি স্বাধীনতার সুখ কবিতা থেকে নেওয়া হয়েছে, আর এটি রচয়িতা রজনীকান্ত সেন। পারিব না এ কথাটি বলিও না আর, কেন পারিবে না তাহা ভাবো একবার উক্তিটি কার? এই বিখ্যাত উক্তিটি করেছিলেন কালীপ্রসন্ন ঘোষ। যেজন দিবসে মনের হরষে জ্বালায় মোমের বাতি এই পংক্তিটি কোন কবির কবিতা থেকে নেওয়া হয়েছে?
এটি নেওয়া হয়েছে কৃষ্ণচন্দ্র মজুমদারের কবিতা থেকে। যেজন দিবসে মনের হরষে জ্বালায় মোমের বাতি, আশুগৃহে তার দেখিবে না আর নিশীতে প্রভাত বাতি। এই অংশের সম্প্রসারণে কোন ভাবটি সঠিক? অর্থাৎ এই লাইনটির অর্থ কি? এই লাইনটির অর্থ, অপব্যয়ের পরিণাম অত্যন্ত দুঃখজনক। দ্বিজেন্দ্রলাল রায় প্রধানত ছিলেন একজন কবি। বাংলা সাহিত্যের প্যারোডি রচনার পথিকৃৎ কে? বাংলা সাহিত্যের প্যারোডি রচনার পথিকৃৎ দ্বিজেন্দ্রলাল রায়। বাংলা সাহিত্যের প্রথম ঐতিহাসিক নাটক কোনটি? বাংলা সাহিত্যের প্রথম ঐতিহাসিক নাটক দ্বিজেন্দ্রলাল রায়ের শাহজাহান। বাংলা সমবেত কণ্ঠসঙ্গীতের প্রবর্তক কে? বাংলা সমবেত কণ্ঠসঙ্গীতের প্রবর্তক দ্বিজেন্দ্রলাল রায়। কোন চরণটি সঠিক? 33তম বিশেষ আসছে। সঠিক লাইনটি হচ্ছে, ধনধান্যে পুষ্পে ভরা। শাহজাহান নাটকের প্রথম রচয়িতা কে? শাহজাহান নাটকের প্রথম রচয়িতা ছিলেন দ্বিজেন্দ্রলাল রায়। নিচের কোনটি নাটক? 4টে অপশন দেখতে পাচ্ছেন, 21তম বিশেষে আসছে। দ্বিজেন্দ্রলাল রায়ের শাহজাহান একটি নাটক। ধনধান্যে পুষ্পে ভরা দেশত্ববোধক গানটির রচয়িতা কে? ধনধান্যে পুষ্পে ভরা এই দেশত্ববোধক গানটির রচয়িতা দ্বিজেন্দ্রলাল রায়। তারাবাও নাটকটির লেখক কে? তারাবাও নাটকটির লেখক দ্বিজেন্দ্রলাল রায়। সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি চরণটি কোন কবি রচনা? এই চরণটি রচয়িতা কবি দ্বিজেন্দ্রলাল রায়। নিচের কোনটি ঐতিহাসিক নাটক? 4টে অপশন দেখতে পাচ্ছেন। ঐতিহাসিক নাটক হচ্ছে নূরজাহান, আর এটি রচয়িতা দ্বিজেন্দ্রলাল রায়। প্লে হাউস নামে রঙ্গালয় প্রতিষ্ঠিত হয় কত সালে? 28তম বিসিএসে আসছে। প্লে হাউস নামে প্রথম নাট্যশালা প্রতিষ্ঠিত হয় কলকাতায় 1753 সালে। বাংলা মৌলিক নাটকের যাত্রা শুরু হয় কোন নাট্যকারের হাতে? বাংলা মৌলিক নাটকের যাত্রা শুরু হয় রামনারায়ণ তর্করত্নের হাত ধরে। বাংলা মৌলিক নাটকের সূত্রপাত হয় কত সালে? বাংলা মৌলিক নাটকের সূত্রপাত হয় 1852 সালে। যোগেন্দ্রচন্দ্র গুপ্ত রচিত নাটক কোনটি? যোগেন্দ্রচন্দ্র গুপ্ত রচিত নাটক হচ্ছে কীর্তিবিলাস। বাংলা সাহিত্যের প্রথম বিয়োগান্তক নাটক হচ্ছে যোগেন্দ্রচন্দ্রের কীর্তিবিলাস। কুলীন কুল সর্বস্ব নাটকটি কার লেখা? 34তম বিশেষ আসছে। কুলীন কুল সর্বস্ব নাটকটি রচয়িতা রামনারায়ণ তর্করত্ন। বাংলা ভাষায় রচিত প্রথম সামাজিক নাটক কোনটি? বাংলা ভাষায় রচিত প্রথম সামাজিক নাটক কুলীন কুল সর্বস্ব। গিরিশচন্দ্র ঘোষের প্রথম ও শ্রেষ্ঠ বিয়োগান্ত নাটক কোনটি? গিরিশচন্দ্র ঘোষের প্রথম ও শ্রেষ্ঠ বিয়োগান্ত নাটক হচ্ছে প্রফুল্ল। প্রথম বাংলা নাটক কোথায় মঞ্চস্থ হয়? অর্থাৎ বাংলা নাটক প্রথম পরিবেশিত হয় বেঙ্গল থিয়েটারে। প্রহসন বলতে কি বোঝায়? প্রহসন বলতে বোঝায় সমাজের ত্রুটি নির্দেশক ব্যঙ্গাত্মক নাটক। ট্র্যাজেডি, কমেডি এবং ফার্সের মূল পার্থক্য কোথায়? ট্র্যাজেডি, কমেডি এবং ফার্সের মূল পার্থক্য জীবনানুভূতির গভীরতায়। বাংলা নাটক মঞ্চায়নে রচনায় ও অনুবাদে কোন বিদেশির নাম প্রথম আসে? অর্থাৎ কোন বিদেশির অবদান সবচেয়ে বেশি? হেরাসিম লেবেদপের নাম প্রথম আসে। সংলাপ কি? সংলাপ হচ্ছে পাত্রপাত্রীর ভাব বিনিময়। সাহিত্যের কোন শাখাটি সংলাপ নির্ভর?
সাহিত্যের নাটক হলো সংলাপ নির্ভর। নাটক কি? নাটক হলো দৃশ্যকাব্য। দি ডিসগাইজ নাটকের বাংলা অনুবাদক কে? দি ডিসগাইজ নাটকের বাংলা অনুবাদক হেরাসিম লেবেদভ। বাংলা ভাষায় রচিত প্রথম নাটক কোনটি? বাংলা ভাষায় রচিত প্রথম নাটক হচ্ছে তারাচরণ শিকদারের ভদ্রাজুন। প্রথম বিয়োগান্তক নাটক কোনটি? বাংলা সাহিত্যের প্রথম বিয়োগান্তক নাটক হচ্ছে তারাচরণ শিকদারের কীর্তিবিলাস। নবান্ন নাটক লিখেছেন কে? নবান্ন নাটকটি লিখেছেন বিজন ভট্টাচার্য। মিশ্রটিক নাটকের রচয়িতা কে? মিশ্রটিক নাটকটির রচয়িতা শূদ্রক। বাংলা ভাষায় প্রথম আর্থসামাজিক বিষয় নাটক লেখেন কে? বাংলা ভাষায় প্রথম আর্থসামাজিক বিষয় নাটক লেখেন দীনবন্ধু মিত্র। কোন গ্রন্থটি ঢাকা থেকে প্রথম প্রকাশিত হয়? 16তম বিসিএস আসছিল। ঢাকা থেকে প্রথম প্রকাশিত হয় নীল দর্পণ। নীল দর্পণ কি? নীল দর্পণ দীনবন্ধু মিত্রের একটি নাটক। বাংলার চাষিদের উপর ইংরেজদের অত্যাচার নিয়ে রচিত নাটক কোনটি? বাংলার চাষিদের উপর ইংরেজদের অত্যাচার নিয়ে রচিত নাটক হচ্ছে দীনবন্ধু মিত্রের নীল দর্পণ নাটক। নীল দর্পণ নাটকটি কার লেখা? নীল দর্পণ নাটকটির স্রষ্টা দীনবন্ধু মিত্র। দীনবন্ধু মিত্রের নীল দর্পণ নাটক প্রথম কোথা হতে প্রকাশিত হয়? নীল দর্পণ নাটক প্রথম প্রকাশিত হয় ঢাকা হতে। দীনবন্ধু মিত্রের নীল দর্পণ নাটকের ইংরেজি অনুবাদক কে? 46 এবং 40তম বিসিএসে আসছে। দীনবন্ধু মিত্রের নীল দর্পণ নাটকের ইংরেজি অনুবাদক মাইকেল মধুসূদন দত্ত। বিখ্যাত নীল দর্পণ নাটকটির ইংরেজি অনুবাদ কি নামে প্রকাশিত হয়েছিল? নীল দর্পণ নাটকের ইংরেজি অনুবাদ ইন্ডিগো প্লান্টিং মিরর নামে প্রকাশিত হয়েছিল। নীল দর্পণ নাটকটি কত সালে প্রকাশিত হয়? নীল দর্পণ নাটকটি প্রকাশিত হয় 1860 সালে। ব্রিটিশ ভারতে নীলকরদের অত্যাচারের কাহিনী উপজীব্য করে কে নাটক রচনা করেন? দীনবন্ধু মিত্র নাটক রচনা করেন। নীল দর্পণ প্রথম মঞ্চস্থ হয় কোথায়? নীল দর্পণ নাটক প্রথম মঞ্চস্থ হয় ঢাকাতে। নীল দর্পণ নাটকের বিষয়বস্তু কি? নীল দর্পণ নাটকের বিষয়বস্তু ছিল নীলকরদের অত্যাচার। আঙ্কেল টমস কেবিনের সাথে তুলনা করা হয় কোন নাটককে? আঙ্কেল টম কেবিন্সের সাথে তুলনা করা হয় নীল দর্পণ নাটককে। দীনবন্ধু মিত্রের কোন নাটকের অভিনয় দেখতে এসে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মঞ্চে জুতো ছুঁড়ে মেরেছিলেন? অ্যান্সারটা হবে নীল দর্পণ নাটক দেখতে এসে। তোরাব চরিত্রটি নিম্নের কোন নাটকের? তোরাব চরিত্রটি নীল দর্পণ নাটকের। নবীন মাধব কোন নাটকের চরিত্র? নীল দর্পণ নাটকের চরিত্র। নীল দর্পণ নাটকে শ্যামসাদ হল চামড়ার তৈরি চাবুক। কোনটি প্রহসন? 4টে অপশন দেখতে পাচ্ছেন। সদবার একাদশী দীনবন্ধু মিত্রের একটি প্রহসন। নিচের কোন নাটকের রচয়িতা দীনবন্ধু মিত্র? নবীন তপস্বিনী, বিয়ে পাগল বুড়ো, কমলে কামিনী সবগুলো দীনবন্ধু মিত্রের নাটক। দীনবন্ধু মিত্রের প্রহসন কোনটি? 28তম বিসিএসে আসছে। দীনবন্ধু মিত্রের প্রহসন ছিল বিয়ে পাগলা বুড়ো। কোনটি দীনবন্ধু মিত্রের রচনা? 4টে অপশন দেখতে পাচ্ছেন। দীনবন্ধু মিত্রের রচনা হচ্ছে কমলে কামিনী। নিচের কোনটি সামাজিক নাটক? 4টে অপশন দেখতে পাচ্ছেন। সামাজিক নাটক হচ্ছে দীনবন্ধু মিত্রের সদবার একাদশী। সদবার একাদশী কোন ধরনের রচনা? সদবার একাদশী দীনবন্ধু মিত্রের একটি প্রহসন।
লীলাবতী গ্রন্থটি সংক্রান্ত নিম্নোক্ত কোন তত্ত্বটি সঠিক? লীলাবতী একটি নাটক এবং এই নাটকটির রচয়িতা দীনবন্ধু মিত্র। অ্যান্সারটা হবে ক। কোন বিখ্যাত সাহিত্যিক ব্রিটিশ শাসনামলে ঢাকায় পোস্টমাস্টার পদে কর্মরত ছিলেন? পোস্টমাস্টার পদে কর্মরত ছিলেন দীনবন্ধু মিত্র। দীনবন্ধু মিত্র কোন শ্রেণীর সাহিত্য রচনা করেন? দীনবন্ধু মিত্র মূলত নাটক শ্রেণীর সাহিত্য রচনা করেন। মাইকেল মধুসূদন দত্তের বাড়ি যশোর জেলার কোন উপজেলায়? যশোর জেলার কেশবপুর উপজেলায়। বাংলা কাব্যে আধুনিকতার প্রবর্তক কে? বাংলা কাব্যে আধুনিকতার প্রবর্তক মাইকেল মধুসূদন দত্ত। আধুনিক বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী কবি কে? আধুনিক বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী কবি মাইকেল মধুসূদন দত্ত। মধুসূদন খ্রিস্টীয় ধর্মে দীক্ষিত হন কত সালে? অর্থাৎ খ্রিস্টান ধর্ম গ্রহণ করেন 1843 খ্রিস্টাব্দে। মাইকেল মধুসূদন দত্তের জীবনকাল কোনটি? মাইকেল মধুসূদন দত্ত জন্মগ্রহণ করেন 1824 সালে এবং মারা যান 1873 সালে। অ্যান্সারটা হবে খ। মাইকেল মধুসূদন কোন শতকে জীবিত ছিলেন? তিনি জীবিত ছিলেন 19বিংশ শতাব্দীতে। বাংলা সাহিত্যের প্রথম মহাকবি কে? বাংলা সাহিত্যের প্রথম মহাকবি মাইকেল মধুসূদন দত্ত। মাইকেল মধুসূদন দত্তের জন্মসাল কোনটি? মাইকেল মধুসূদন দত্তের জন্মসাল তিনি 1824 সালে জন্মগ্রহণ করেন। সাগরদাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন কে? সাগরদাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন মাইকেল মধুসূদন দত্ত। মাইকেল মধুসূদন দত্তের জন্মস্থান কোনটি? মাইকেল মধুসূদন দত্ত যশোর জেলায় জন্মগ্রহণ করেন। মাইকেল মধুসূদন দত্ত যে গ্রামে জন্মগ্রহণ করেছিলেন? তিনি সাগরদাড়ি গ্রামে জন্মগ্রহণ করেছিলেন। মাইকেল মধুসূদন দত্তের মৃত্যু হয় কোথায়? তিনি মারা যান আলিপুর হাসপাতালে। মাইকেল মধুসূদন দত্তের প্রধান অবদান কোনটি? মাইকেল মধুসূদন দত্তের প্রধান অবদান ছিল মহাকাব্য রচনায়। বাংলা ভাষায় সার্থক মহাকাব্য কোনটি? মধুসূদন দত্তের মেঘনাদ বধ কাব্য। মাইকেল মধুসূদন দত্তের মহাকাব্য কোনটি? মেঘনাদ বধ কাব্য। মহাকাব্য মেঘনাদ বধের রচয়িতা কে? মেঘনাদ বধের রচয়িতা মাইকেল মধুসূদন দত্ত। মহাকাব্য ন্যূনতম কত স্বর্গে হয়? মহাকাব্য ন্যূনতম 8টা স্বর্গ থাকে। মেঘনাদ বধ কাব্যে স্বর্গ সংখ্যা কয়টি? মেঘনাদ বধ কাব্যে স্বর্গ আছে 9টি। কত সালে মেঘনাদ বধ কাব্য প্রথম প্রকাশিত হয়? 38তম বিসিএস আসছিল। সো মেঘনাদ বধ কাব্য প্রথম প্রকাশিত হয় 1861 সালে। মেঘনাদ বধ কাব্য কোন আঙ্গিকের সাহিত্যকর্ম? এটি একটি মহাকাব্য। মাইকেল মধুসূদন দত্তের মেঘনাদ বধ কাব্য ইংরেজিতে প্রথম অনুবাদ করেন কে? মেঘনাদ বধ কাব্য ইংরেজিতে প্রথম অনুবাদ করেন রাজনারায়ণ বসু। মাইকেল মধুসূদন দত্তের মেঘনাদ বধ প্রকৃতপক্ষে কোন রসের কাব্য? মেঘনাদ বধ বীর রসের কাব্য। মাইকেল মধুসূদন দত্তের মেঘনাদ বধ কাব্যের কাহিনীর উৎস কি? রামায়ণ। প্যারাডাইস লস্ট কার রচনা? প্যারাডাইস লস্ট এর রচনা করেন জন মিল্টন। মাইকেল মধুসূদন দত্তের মেঘনাদ বধ কাব্য কোন ছন্দে রচিত? মেঘনাদ বধ অমিত্রাক্ষর ছন্দে রচিত। বিভীষণের স্ত্রীর নাম কি? বিভীষণের স্ত্রীর নাম ছিল সরমা। আমি কি ডরাই সখী ভিখারি রাঘবে? ভিখারি রাঘব কে? ভিখারি রাঘব ছিল রাম।
নিচের কোনটি মহাকাব্য? চারটি অপশন দেখতে পাচ্ছেন। সো মেঘনাদবধ একটি মহাকাব্য। মেঘনাদবধ কাব্যে কোনটির প্রবল প্রকাশ ঘটেছে? মেঘনাদবধ কাব্যে দেশপ্রেমের প্রবল প্রকাশ ঘটেছে। অরিন্দম কে? অরিন্দম মেঘনাদ। মধুসূদন দত্ত যে সাহিত্য রচনা করে অমর হয়ে আছেন তা হল অমর হয়ে আছে মেঘনাদবধ কাব্য রচনা করে। বাংলা সাহিত্যে সার্থক মহাকাব্য রচনা করেন কে? মাইকেল মধুসূদন দত্ত। মেঘনাদবধ কাব্যে যুদ্ধের সময় পশ্চিম দুয়ারে রক্ষক হিসেবে কে ছিলেন? পশ্চিম দুয়ারে রক্ষক হিসেবে ছিলেন দাশরথী। এতক্ষণে অরিন্দম কহিল বিষাদে। অরিন্দম কে? অরিন্দম ছিল ইন্দ্রজিৎ। আমি কি ডরাই সখী ভিখারি রাঘবে পংক্তিটি কোন কবি রচনা? এটি মাইকেল মধুসূদন দত্তের একটি রচনা। বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্র্যাজেডি নাটক কোনটি? 35তম বিশেষে আসছে। সো বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্র্যাজেডি নাটক কৃষ্ণকুমারী। বাংলা সাহিত্যের প্রথম ঐতিহাসিক নাটক কোনটি? বাংলা সাহিত্যের প্রথম ঐতিহাসিক নাটক মাইকেল মধুসূদন দত্তের কৃষ্ণকুমারী। কৃষ্ণকুমারী কি ধরনের গ্রন্থ? কৃষ্ণকুমারী একটি নাটক। নাটক ও প্রহসনের পার্থক্য কোথায়? নাটক ও প্রহসনের পার্থক্য ব্যঙ্গ বিদ্রূপে। বুড়ো শালিকের ঘাড়েরও কোন জাতীয় শিল্পকর্ম? বুড়ো শালিকের ঘাড়েরও এটি মাইকেল মধুসূদন দত্তের একটি প্রহসন। বুড়ো শালিকের ঘাড়েরও প্রহসনটি রচয়িতা কে? মাইকেল মধুসূদন দত্ত। একেই কি বলে সভ্যতা বিষয়ের দিক হতে এটি একটি কোন ধরনের রচনা? এটি একটি প্রহসন। একেই কি বলে সভ্যতা প্রহসনের রচয়িতা কে? মাইকেল মধুসূদন দত্ত। বাংলা সাহিত্যে অমিত্রাক্ষর ছন্দ প্রথম ব্যবহৃত হয় মধুসূদন দত্তের পদ্মাবতী নাটকে। অলিক কুনাট্য রঙ্গে মদেলোক রাড়ে ও বঙ্গে কার উক্তি? এটি মাইকেল মধুসূদন দত্তের উক্তি। বাংলা ভাষায় প্রথম সার্থক কমেডি নাটক কোনটি? বাংলা ভাষায় রচিত প্রথম সার্থক কমেডি নাটক মাইকেল মধুসূদন দত্তের পদ্মাবতী নাটক। মাইকেল মধুসূদন দত্তের প্রহসন কোনটি? মাইকেল মধুসূদন দত্তের প্রহসন একেই কি বলে সভ্যতা। কৃষ্ণকুমারী নাটকের নাট্যকার কে? কৃষ্ণকুমারী নাটকের নাট্যকার মাইকেল মধুসূদন দত্ত। কোন বাঙালি নাট্যকার সার্থক বাংলা নাটকের পথিকৃৎ? বাঙালি নাট্যকার সার্থক বাংলা নাটকের পথিকৃৎ মাইকেল মধুসূদন দত্ত। প্রথম সার্থক বাংলা নাটক কোনটি? প্রথম সার্থক বাংলা নাটক মাইকেল মধুসূদন দত্তের শর্মিষ্ঠা নাটক। কোন বাঙালি সাহিত্যিককে পাশ্চাত্যের মিল্টনের সাথে তুলনা করা হয়? পাশ্চাত্যের মিল্টনের সাথে তুলনা করা হয় মাইকেল মধুসূদন দত্তকে। মাইকেল মধুসূদন দত্তের রচনা কোনটি? চারটি অপশন দেখতে পাচ্ছেন। সো মাইকেল মধুসূদন দত্তের রচনা হচ্ছে ক্যাপটিভ লেডি। দ্য ক্যাপটিভ লেডি গ্রন্থটি লিখেছেন মাইকেল মধুসূদন দত্ত। মধুসূদনের প্রথম গ্রন্থের নাম কি? মধুসূদনের প্রথম গ্রন্থের নাম দ্য ক্যাপটিভ লেডি। মাইকেল মধুসূদনের প্রথম কাব্য কোনটি? মাইকেল মধুসূদন দত্তের প্রথম কাব্য তিলোত্তমা সম্ভব কাব্য। অমিত্রাক্ষর ছন্দে রচিত মাইকেল মধুসূদন দত্তের প্রথম কাব্য কোনটি? তিলোত্তমা সম্ভব কাব্য। মাইকেল মধুসূদন দত্তের তিলোত্তমা সম্ভব কাব্য একটি কাহিনী কাব্য।
মাইকেল মধুসূদন দত্ত প্রবর্তিত নতুন ছন্দের নাম কি? নতুন ছন্দের নাম অমিত্রাক্ষর ছন্দ। ব্ল্যাঙ্ক ভার্স অর্থ কি? ব্ল্যাঙ্ক ভার্স অর্থ অমিত্রাক্ষর। অমিত্রাক্ষর ছন্দের ইংরেজি প্রতিশব্দ কোনটি? ইংরেজি প্রতিশব্দ ব্ল্যাঙ্ক ভার্স। অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক কে? অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক মাইকেল মধুসূদন দত্ত। অমিত্রাক্ষর ছন্দের বৈশিষ্ট্য কি? 25তম বিশেষে আসছে। সো অমিত্রাক্ষর ছন্দের বৈশিষ্ট্য কোনো অন্তমিল নেই। মাইকেল মধুসূদন দত্ত প্রবর্তিত অমিত্রাক্ষর ছন্দ প্রকৃতপক্ষে বাংলা কোন ছন্দের নবরূপায়ণ? 45তম বিশেষে আসছে। হবে অক্ষরবৃত্ত ছন্দ। বঙ্গভাষা কবিতাটির রচয়িতা কে? বঙ্গভাষা কবিতাটির রচয়িতা মাইকেল মধুসূদন দত্ত। মাইকেল মধুসূদন দত্তের বঙ্গভাষা কবিতাটি কোন ছন্দে রচিত? বঙ্গভাষা কবিতাটি অমিত্রাক্ষর ছন্দে রচিত। সনেট শব্দটি কোন ভাষা থেকে এসেছে? সনেট শব্দটি ইতালিয়ান ভাষা থেকে এসেছে। বাংলা সনেটের প্রবর্তক কে? 25তম বিশেষে আসছিল। সো বাংলা সনেটের প্রবর্তক মাইকেল মধুসূদন দত্ত। বাংলা ভাষায় প্রথম আধুনিক সনেট রচনা করেছেন কে? মাইকেল মধুসূদন দত্ত বাংলা ভাষায় প্রথম আধুনিক সনেট রচনা করেছেন। সনেটে কয়টি চরণ থাকে? সনেটে 14টি চরণ থাকে। সনেটের কটি অংশ? সনেটের 2টি অংশ। সনেটের প্রথম ভাগে কত লাইন হয়? সনেটের প্রথম ভাগে 8 লাইন হয়। সনেটের শেষ অংশকে কি বলে? সনেটের শেষ অংশকে বলা হয় ষষ্ঠক। মাইকেল মধুসূদন দত্তের দেশপ্রেমের প্রবল প্রকাশ ঘটেছে কোন সাহিত্যধারায়? অ্যান্সার হবে সনেট সাহিত্যধারায়। সনেটকে বাংলায় কি বলা হয়? সনেটকে বাংলায় বলা হয় চতুর্দশপদী কবিতা। চতুর্দশপদী কবিতাবলী কার রচনা? 21তম বিশেষে আসছে। চতুর্দশপদী কবিতাবলী রচনা করেন মাইকেল মধুসূদন দত্ত। চতুর্দশপদী কবিতার অর্থ কি? চতুর্দশপদী কবিতার অর্থ হচ্ছে প্রতিটি কবিতায় 14টি লাইন থাকবে। মধুসূদনের চতুর্দশপদী কবিতাবলী গ্রন্থে কতগুলো সনেট রয়েছে? খুবই গুরুত্বপূর্ণ। মোট সনেট রয়েছে 102টি। কপোতাক্ষ নদ কোন জাতীয় কবিতা? এটি একটি সনেটধর্মী কবিতা। কপোতাক্ষ নদ কবিতাটি কে লিখেছেন? লিখেছেন মাইকেল মধুসূদন দত্ত। কপোতাক্ষ নদ কবিতাটি কোন ধরনের? কপোতাক্ষ নদ কবিতাটি চতুর্দশপদী কবিতা। হে বঙ্গ ভাণ্ডারে তব বিধির রতন, তা সবে অবদামি অবহেলা করি, পরধন লোভেমত্ত করিনি ভ্রমণ, পরদেশে ভিক্ষাবৃত্তি কুক্ষণে আসরি। এই পংক্তিটি কোন কবি রচনা? বঙ্গভাষা কবিতার একটি রচনা, আর এই রচয়িতা মাইকেল মধুসূদন দত্ত। মিশামণি মুক্ত হেম, স্বদেশের প্রিয় প্রেম, তার সে রত্ন নাই আর। এই কবিতাংশের ভাব নিচের কোন কবিতায় প্রকট হয়ে ধরা দিয়েছে? প্রবলভাবে ধরা দিয়েছে কপোতাক্ষ নদ কবিতায়। বঙ্গভাষা সনেট প্রথম কি নামে লেখা হয়? বঙ্গভাষা সনেট প্রথম লেখা হয় কবি মাতৃভাষা নামে। বঙ্গভাষা সনেটে ষষ্ঠকের মিল বিন্যাস কোনটি? ষষ্ঠকের মিল বিন্যাস গ ঘ, ঘ গ, ইয় ইয়, অর্থাৎ ঘ অ্যান্সারটি ষষ্ঠকের মিল বিন্যাস। কেলুনু শৈবালে ভুলি কমল কানন, এখানে কমল কানন বলতে কি বোঝাচ্ছে? এর অর্থ বাংলা ভাষা। ওরে বাসা মাতৃকোষে রতনের রাজি, এ ভিখারি দশা তবে কেন তোর আজি। পংক্তিদ্বয় কোন কবিতার অন্তর্ভুক্ত?
এটি বঙ্গভাষা কবিতার অন্তর্ভুক্ত। মাইকেল মধুসূদন দত্তের বীরঙ্গনা কাব্য কোন ধরনের কাব্য? বীরঙ্গনা পত্র কাব্য। বীরঙ্গনা কাব্যে পত্র সংখ্যা কতটি? বীরঙ্গনা কাব্যে পত্র সংখ্যা 11টি। বীরঙ্গনা কোন ছন্দে রচিত? বীরঙ্গনা অমিত্রাক্ষর ছন্দে রচিত। রাধাকৃষ্ণ বিষয়ক রচনা কোনটি? ব্রুজাঙ্গনা। মাইকেল মধুসূদন রচিত ওড বা ওডি জাতীয় কাব্য কোনটি? ওড বা ওডি জাতীয় কাব্য হচ্ছে ব্রুজাঙ্গনা। কোনটি মাইকেল মধুসূদন দত্তের রচনা নয়? কৃষ্ণকুমারী, পদ্মাবতী, শর্মিষ্ঠা মাইকেল মধুসূদন দত্তের রচনা, কিন্তু অশ্রুমালা মাইকেল মধুসূদন দত্তের রচনা নয়। অশ্রুমালা কবি কায়িকবাদের রচনা।